এটা হচ্ছেটা কি বলতো? নমস্কার বন্ধুরা, অরিত্রিস কিচেন ব্লগের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমাদের ইন্ট্রোটা দেখে এবং আমাদের থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন ইতিমধ্যে যে আমাদের ব্লগটা দিয়ে কি ধরনের হতে চলেছে। হ্যাঁ, অবশ্যই ঠিক আপনারা অনুমান করেছেন। আজকের ব্লগটা হবে আমাদের ভারতবর্ষের যে প্রথম আন্ডার ওয়াটার মেট্রো আমাদের কলকাতাতে, এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয়। সেই মেট্রোতে আমাদের মূল আজকের ব্লগটা শুরু হবে এবং মেট্রো থেকে বেরিয়ে এসপ্ল্যানেড থেকে আমরা আরো কয়েকটা জায়গায় আজকে ঘুরতে যাবো, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আপনাদের লাইক আমাদের ভিডিও বানাতে মোটিভেট করে। চলুন আমি ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি। বন্ধুরা এবার আমরা বেরিয়ে পড়ছি। আমরা প্রথমে যাবো ব্যান্ডেল স্টেশন, ব্যান্ডেল স্টেশন থেকে ট্রেন ধরে হাওড়া, তারপর মেট্রোর উদ্দেশ্যে। তো চলুন দেখা হবে আবার হাওড়া থেকে। বন্ধুরা আমরা চলে এসেছি ব্যান্ডেল স্টেশন। এই আমাদের সব টিম ইন্ডিয়া, টিম চায়না, এই দেখুন টিম চায়না। আমরা 3 নম্বরের প্ল্যাটফর্মে আমাদের ব্যান্ডেল লোকাল দাঁড়িয়ে আছে। ব্যান্ডেল লোকাল হ্যাঁ, এই আমাদের সব চলে এসছে। চললো আমাদের গাড়ি। গাড়ি থেকে তাহলে আমরা ট্রেনটা পেতাম। আমরা চলে এসেছি হাওড়া স্টেশন। এবার আমরা যাচ্ছি এখান থেকে মেট্রোর দিকে। মেট্রো আপনারা যখন ট্রেন থেকে নামবেন, লোকাল ট্রেন থেকে, সেটা বর্ধমান পট থেকে হতে পারে বা ব্যান্ডেল লাইন থেকে হতে পারে বা তারকেশ্বর সাইড থেকে হতে পারে, আরামবাগ সাইড থেকে, যেদিক থেকে আপনারা আসুন না কেন, লোকাল ট্রেন যখন আপনারা নামবেন, নামার পর দেখবেন 14 এবং 15 নম্বর প্ল্যাটফর্মের দিকে হচ্ছে মেট্রো স্টেশন। সেদিকে ইন্ডিকেশন করে থাকা থাকবে, আপনারা ওইদিকে চলে যাবে। কমপ্লেক্স এদিকে হচ্ছে 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম এদিকে, আর এদিকে হচ্ছে কি আমাদের মেট্রো স্টেশন, এটা 14 নম্বর প্ল্যাটফর্মে। পোস্ট অফিস হাওড়া পোস্ট। দেখুন 14 এবং 15 নম্বর প্ল্যাটফর্মকে ক্রস করলে পরেই হচ্ছে কি মেট্রো স্টেশন। এবং 16 থেকে যে 22 পর্যন্ত বা 23 পর্যন্ত যে প্ল্যাটফর্মগুলো আছে, সেগুলো আমাদের যে বাথরুমটা আছে মেন কমপ্লেক্সে, সেই বাথরুমের ভিতর থেকে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে যেতে হবে এখন। আর 14-15 নম্বর পার করলে পরেই এই হচ্ছে কি আমাদের হাওড়া মেট্রো স্টেশন, নতুন মেট্রো স্টেশন। মেট্রো স্টেশনে ঢোকার পর 3টে এন্ট্রান্স পাবেন। প্রথম দ্বিতীয় তৃতীয় 3টে এন্ট্রান্স দিয়ে আপনারা নিচে নামতে পারবেন, টিকিট কাউন্টারের দিকে যেতে পারবেন। হয়তো আগামী দিনে জানি না কি পরিকল্পনা হবে, হয়তো অরেঞ্জ, ব্লু বা গ্রিন লাইনকে আলাদা আলাদা করে দেবে। এখন আপাতত 3টে এন্ট্রান্স দিয়ে আপনারা নিচে নামতে পারবেন। নিচে নেমে আপনাদের টিকিট কাউন্টার পড়বে। প্রত্যেকটার এসকেলেটর আছে এবং সঙ্গে সাথে লিফট আছে। এবং যারা লিফট বা এসকেলেটর ব্যবহার করবেন না, তারা পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে নামতে চাইবেন, তারা সিঁড়ি দিয়েও নামতে পারবেন। আমরা লাস্টের যে আছে, লাস্টের লাইন থেকে আমাদের নামলে পরে সুবিধা হয়। লাস্টের লাইন থেকে নেমলে পরেই সামনেই আমাদের টিকিট কাউন্টার পড়ে, এসকেলেটর দিয়ে নেমে গেলে পরেই টিকিট কাউন্টারটা পড়ে যায়। বড় টিকিট কাউন্টার, চারিদিক থেকে আপনারা সেই সেকেন্ডটার দিকে নামলে পরেও আপনারা সেই একই জায়গায় পাবেন। এই যে এসকেলেটর আছে পাশে এবং সিঁড়িও রয়েছে, যেটা যে ব্যবহার করতে চাইবেন, যে এসকেলেটর দিয়ে ব্যবহার করতে চাইবেন এসকেলেটর দিয়ে যেতে পারবেন, বা সিঁড়ি যদি ব্যবহার করতে চান আপনারা সিঁড়ি ব্যবহার করেও নিচে নামতে পারবেন। এই অনিন্দিতা আমাদের চলমান সিঁড়িতে উঠতে ভয় পায় বলে আগে থেকেই সে হেঁটে হেঁটে চলে এসছে। এটা হচ্ছে আমাদের হাওড়া মেট্রো। এই আমাদের টিকিট কাউন্টার হাওড়া, ওদিকে নেমেই সোজা হচ্ছে কি টিকিট কাউন্টার। টিকিট এইদিকে ফাঁকা, ওইদিকে লাইনে এগুলো বন্ধ তো, যেটা কম লাইন আছে দেখো কোনটা লাইন আছে কম আছে। এই যে টিকিট কাউন্টার। আপনি কোথায় যাবেন? আমি গালের তলার মেট্রো এসপ্ল্যানেড যাবেন। এসপ্ল্যানেড কাউন্টার।
আপাতত যে মেট্রোটা আছে সেটা হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্তই যাওয়া হচ্ছে, এর বেশি আর যাচ্ছে না গাড়িটা। এরপর থেকে যখন পুরো লাইনটা চালু হয়ে যাবে গ্রিন লাইনটা, তখন হাওড়া ময়দান থেকে ডাইরেক্ট সল্টলেক পর্যন্ত যেতে পারবেন। এবং এটা হচ্ছে গ্রিন লাইন, এবং আরেকটা লাইন হচ্ছে সেটা ব্লু লাইন, যেটা এসপ্ল্যানেড থেকে ভাগ হয়ে যাবে, যেটা হচ্ছে গিয়ে আপনার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যে লাইনটা আছে সেটা হচ্ছে গিয়ে পুরোপুরি ব্লু লাইন। এই ব্লু লাইন এবং গ্রিন লাইনটাকে এসপ্ল্যানেড থেকে আলাদা হয়ে যাচ্ছে। আপনারা এক টিকিটেই সমস্ত জায়গায় ভ্রমণ করতে পারবেন। আপনি হাওড়া থেকে টিকিট কাটলে পরে যে কোনো জায়গায় আপনারা পৌঁছে যেতে পারবেন। হচ্ছে ব্লু লাইন, পুরো ব্লু লাইন। দুটো লাইন পরপর চালু আছে। এটা হচ্ছে না কি বলতো, টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার পর আপনাকে আরও দুটো স্টেপ নিচে নামতে হবে, টোটাল 3টে স্টেপ নিচে নামতে হবে। সেকেন্ড স্টেপে যেমন নিচে নামার আগে আপনাদের ব্যাগপত্র সমস্ত কিছু স্ক্যানিং করে তারপরে আপনাদেরকে এন্ট্রি করতে দেওয়া হবে সেকেন্ড স্টেজের জন্য। তো এবং সেখান থেকে আপনারা টিকিট স্ক্যানিং করে যেটা আপনারা এন্ট্রান্স করতে হবে আপনাদের ভিতর দিকে। আমরা আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে কি হাওড়া থেকে আমরা এসপ্ল্যানেড পর্যন্ত যাব। এসপ্ল্যানেড থেকে আমরা ভিক্টোরিয়া যাব, ভিক্টোরিয়া থেকে ফেরার সময় ডেকার্স লেন হয়ে আমরা আবার হাওড়াতেই রিটার্ন করব, এসপ্ল্যানেড হয়ে হাওড়াতেই রিটার্ন করব। সমস্ত এই ভিডিওটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। দাদা চ্যানেলের নাম কি? অরিত্রিস কিচেন ব্লগ আছে। হ্যাঁ, আবার নামতে হবে এখান থেকে। এখান থেকে আমি আগে যাচ্ছি, তোমরা পরে আসবে। আমরা এন্ট্রি করছি এখন মেন প্ল্যাটফর্মের দিকে। এই হচ্ছে গিয়ে করিডোর। अभी ये मैदान जाएगा, হাওড়া ময়দান জায়গা, হাওড়া ময়দানের দিকে যাচ্ছে ট্রেনটা। নতুন প্ল্যাটফর্মগুলো খুব সুরক্ষিতভাবে করা আছে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। এবং আপনারা যখন মেন যে এন্ট্রান্সে যে ঢোকার সময় যে সেকেন্ড এবং থার্ড ছিল, আমরা থার্ড দিয়ে ঢুকেছিলাম, আর সেকেন্ড দিয়ে ঢুকলে পরে আমাদের যে অপোজিট সাইডে যে প্ল্যাটফর্মটা আছে, আমাদের ঠিক যেখানে দাঁড়িয়ে আছে তার ঠিক অপোজিট সাইডে যে প্ল্যাটফর্মটা আছে সেখান থেকে আপনারা ট্রেনে উঠতে পারবেন, ডান দিক অথবা বাঁ দিক থেকে। আমরা যেহেতু বাদিকে আছি, আপনারা ডান দিক থেকে উঠতে গেলে পরে সেকেন্ড দিয়ে ঢুকলে পরে আপনারা অপর প্রান্ত থেকে উঠতে পারবেন। আয়নার কাছে চলে গেছে, আয়নাতে মুখ দেখার জন্য। নেট অন করো একবার। ভালো লাগছে? এনজয় হচ্ছে? ডান্স দেখি দে। হ্যাঁ, এনজয় করে। এই তো ভালো লাগছে। ডান্স কর। দেখি ধর্মেন্দ্র স্টাইল ডান্স নাকি? ধর্মেন্দ্র স্টাইল ডান্স করছিস নাকি তুই? আমরা 5 মিনিট অপেক্ষা করার পরেই আমাদের ট্রেন চলে এসেছিলো। এখন 10 মিনিট অন্তর অন্তর মোটামুটি ট্রেন আপনারা পেয়ে যাবেন, অ্যাভেলেবেল হবে, কোনো অসুবিধা হবে না। ট্রেন যখন ঢুকছে তখন ধীর গতিতেই ঢুকছে, কিন্তু তারপরে যখন স্পিডে যাচ্ছে, যথেষ্ট স্পিডেই 80 কিলোমিটার বেগে তারা যাচ্ছে, এবং গঙ্গাটা অতিক্রম করতে মাত্র 53 সেকেন্ড সময় লাগছে। এই আমাদের অলরেডি আন্ডার ওয়াটার আমরা চলে এসেছি, আন্ডার ওয়াটারে এখন যাচ্ছি আমরা। প্রবেশ করতে চলেছে হুগলি নদীর তলদেশে মেট্রো রেল সড়কে নিচে মেট্রো রেল হয়ে চলেছে চলেছে শতাব্দী প্রাচীন
চলে এসছি আমরা এসপ্ল্যানেড, নেমে গেছি। এই একই জায়গায় নামলাম তো আমরা। হ্যাঁ একই জায়গায় একই জায়গায় নেমেছি, ওই দেখো। হ্যাঁ একই জায়গায়। ছবি তুলে দিন তো। এসপ্ল্যানেড, হ্যাঁ হ্যাঁ। কেমন লাগে মেট্রো ভ্রমণ করে? খুব ভালো। আচ্ছা আপনাদের কেমন লাগে মেট্রো ভ্রমণে? খুব ভালো, দারুণ দারুণ কেমন ফিলিং হলো? দারুণ দারুণ। মনে ছিল না আমরা জলের নিচে মাছ, একটা মাছ। দাদা প্রথমবার এসছেন, মেট্রো চড়ে কেমন লাগলো? খুব দারুণ দারুণ দারুণ। দারুণ। এসপ্ল্যানেড আমরা চলে এসেছি। এবার আমরা এক্সিট পয়েন্টের দিকে যাচ্ছি। তো যাও যাও, তো যাও তো যাও তো যাও। চল তুমি আমার সিঁড়ি ধরে মুখে খুব ভয় লাগে, এই নিয়ে 3 বার চড়া হয়ে গেছে। এসকেলেটর থেকে উঠে এবার আমরা এক্সিট পয়েন্টের দিকে যাচ্ছি। আমাদের এক্সিট পয়েন্টের দিকে যাচ্ছি। প্ল্যাটফর্ম থেকে নেমে আমরা যখন এক্সিট পয়েন্টের দিকে যাব, প্রথম স্টেয়ার থেকে উপরের দিকে উঠব, দ্বিতীয় স্টেয়ার থেকে আমরা বাইরের দিকে না বেরিয়ে আমরা যদি পুরনো যে এসপ্ল্যানেড আছে সেই এসপ্ল্যানেড থেকে যদি আমরা কবি সুভাষের দিকে যেতে চাই, অর্থাৎ ব্লু লাইনের দিকে যেতে চাই, তাহলে পরে আমরা দ্বিতীয় স্টেজ থেকে পার করে বাইরের দিকে গেলে হবে না। আর দ্বিতীয় স্টেজ পার করে বাইরের দিকে গেলে পরে আপনাকে টিকিটটা তো জমা করে দিতে হবে, সেই টিকিট থেকে রেখে দিয়ে আপনাকে আবার অন্য জায়গায় ভ্রমণ করতে হবে। আস্তে আস্তে আস্তে। হাই করো, হাই করো বাবু, হাই করো। ফেল টিকিট ফেল। দিয়ে দাও, বেরিয়ে যাও, নাওটা দে। প্ল্যাটফর্ম সরকারি অপরিচ্ছন্ন করবেন না, স্বচ্ছতা বজায় রাখুন, পরিচ্ছন্ন রাখুন। লিফট ও এসকেলেটর ব্যবহার এসপ্ল্যানেডের টিকিট কাউন্টার। এসপ্ল্যানেড টিকিট কাউন্টারের ঠিক অপোজিটেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে কি একটি মডেল, যে মডেলে দেখানো হয়েছে যে আগে যখন হাওড়া ময়দান থেকে আমাদের যে হাওড়া ব্রিজ আছে সেই ব্রিজ পার করে হুগলি নদীকে পার করে যখন আমরা মহাকরণে ঢুকতে যে সময়টা লাগতো, অনেকটা সময় অতিক্রান্ত হয়ে যেত বাসে বা আপনি যেভাবেই যান না কেন, অনেকটা সময় লাগতো। সেটা সরাসরি হাওড়া ময়দান থেকে যে মেট্রো করে এখন তার অর্ধেকেরও অর্ধেক সময় লাগবে। মাত্র হয়তো খুব বেশি হলে আপনি হাওড়া স্টেশন থেকে ময়দান যেতে আপনাকে মাত্র 1 থেকে 1.5 মিনিট সময় লাগছে। এই সময়টা অনেকটা এখন সেভ হয়ে যাবে মানুষের। কলকাতার সরাসরি লিঙ্ক এখন এই গঙ্গার মধ্য থেকে মেট্রোর মাধ্যমে করে দেওয়া হয়েছে, যেটা আগে পুরোপুরি ঘুরে যেতে হতো একদম। ব্রিজ যে হুগলি সেতু পার হয়ে হাওড়া ব্রিজ পার করে যেটা আসতে হতো, সেটা খুব শর্টকাটে হাওড়া থেকে সরাসরি। গরম আছে। থেকে বেরিয়ে এই যে পিয়ারলেস এসপ্ল্যানেড নাই, পিয়ারলেসের যে হোটেলটা, এটা আমাদের এক্সিট পয়েন্ট। আমরা এসপ্ল্যানেড মেট্রো থেকে অলরেডি বেরিয়ে গেছি। এসপ্ল্যানেড মেট্রো থেকে বেরিয়ে আপনি যদি ডান দিকে চলে যান, ডান দিকে চলে পেয়ে যাবেন হচ্ছে কি আপনি ধর্মতলা বাস ডিপো। এবং যদি আপনি বাদিক দিয়ে বেরিয়ে যান, বাদিক দিয়ে বেরিয়ে পরে পিছনে ট্রাম লাইন পার করলে পরে পেয়ে যাবেন আপনি ডেকার্স লেন। আমরা এসপ্ল্যানেড থেকে বেরিয়ে ডান দিকের রাস্তা ধরে সোজা বেরিয়ে গেলাম ধর্মতলা বাস ডিপোর দিকে। আমরা এখন যাচ্ছি ধর্মতলা বাস ডিপোর দিকে। মজা कैसा लगा? আর খাবে না বলা যায়। এসপ্ল্যানেড থেকে বেরিয়ে আমরা হাঁটা পথে ভিক্টোরিয়া যাচ্ছি। আমাদের হাঁটতে, যেহেতু সত্যি কথা বলতে কলকাতার রাস্তা হাঁটতে খুব ভালো লাগে, এই হাঁটা পথেই আমরা ভিক্টোরিয়া যাচ্ছি। আপনারা যারা বাসে যেতে চাইবেন 77 বাস ধরে 77, 77A এই ধরনের বাসগুলো আছে, এগুলো ধরেও আপনারা চলে যেতে পারেন ভিক্টোরিয়া। আমরা হেঁটেই যাচ্ছি, যেমন সব আমাদের রয়েছে, মামাম রয়েছে, এদিকে মৌমিতারা রয়েছে, যেমন বলাইদারা রয়েছে, অনিন্দিতা রয়েছে। চলুন আবার দেখা হবে ভিক্টোরিয়া। ঘোড়ার গাড়ি যাচ্ছে এদিকে, আর ওই যে আমাদের ভিক্টোরিয়া, এই দেখুন ভিক্টোরিয়া হল।
আর এই ভিক্টোরিয়াতে যাচ্ছি এখন। আমরা অলরেডি ভিক্টোরিয়ার সামনে চলে এসেছি। এরকম সব ঘোড়ার গাড়িগুলো, হ্যাঁ সব লাইন দিয়ে প্রচুর 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 ঘোড়ার গাড়ি আছে। এখানে ঘোড়া এবং ঘোড়ার গাড়িতে ভর্তি, দেখুন দারুণ লাগছে জায়গাটা। এরকম সব ঘোড়া, ঘোড়া এবং ঘোড়া, ভিক্টোরিয়া এবং ভিক্টোরিয়ার উল্টো দিকে সব অজস্র ঘোড়ার গাড়ি, অসংখ্য ঘোড়ার গাড়ি এখানে। আপনারা চাইলে এবার এরকম ঘোড়া গাড়িতে চড়েও ঘুরতে পারবেন। এই দেখুন এখানে ঘুরছি সব ঘোড়া গাড়িতে চেপে। এসপ্ল্যানেড থেকে 2.5 কিলোমিটার মতন হেঁটে, পায়ে হেঁটে আমরা ভিক্টোরিয়া এসে পৌঁছালাম। 50 টাকা করে টিকিট কেটে নিলাম, গার্ডেন উইথ গ্যালারি টিকিট। এবং এই যে ভিক্টোরিয়া, এবার আমরা এন্ট্রি করবো। চলো 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 এন্ট্রি। ভিক্টোরিয়া মেমোরিয়াল ভারতবর্ষের একটি ঐতিহাসিক দর্শনীয় স্থানের মধ্যে একটি। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, সুন্দর পাথরের রাস্তা দেখুন। আপনারা যারা মেট্রো করে কলকাতায় ঘুরতে আসতে চান, তারা অবশ্যই আপনারা হাওড়া থেকে আপনারা নামবেন হচ্ছে গিয়ে এসপ্ল্যানেড থেকে আপনারা বাস ধরে চলে আসবেন ভিক্টোরিয়া। ভিক্টোরিয়ার পাশেই বিড়লা তারামণ্ডল প্ল্যানেটোরিয়াম রয়েছে, আপনারা সমস্ত কিছু ঘুরতে পারবেন। আমরাও মোটামুটি ভিক্টোরিয়াটা ঘুরেছিলাম, তবে আমাদের আজকের এই ব্লগে আমরা ভিক্টোরিয়ার ভিতরের যে অংশটা সেটা আমরা দেখাবো না। আমরা পরবর্তী যে ব্লগটা আমাদের থাকবে ভিক্টোরিয়াকে নিয়ে, আমরা সেটাকে মধ্যেই আমরা ভিক্টোরিয়ার ভিতরের সমস্ত মিউজিয়ামের যা কিছু আছে সবটাই আপনাদের বিস্তারিত তুলে ধরবো ভিক্টোরিয়ার। তবে আজকের ব্লগটা আমরা ভিক্টোরিয়া থেকে দেখে, আমরা ভিক্টোরিয়া থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেছিলাম ডেকার্স লেন থেকে আবার এসপ্ল্যানেড। সেই রাস্তাটা আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। এবং আমাদের পরবর্তী যে ব্লগটা থাকবে সেই ব্লগে আমরা ভিক্টোরিয়া ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আমরা ভিক্টোরিয়া থেকে বেরিয়ে গিয়েছিলাম, এবার আমরা যাচ্ছি ভিক্টোরিয়া থেকে বেরিয়ে যাব এখন বাস ডিপোর কাছে। বাস ধরবো, এখান থেকে বাস ধরে সোজা ধর্মতলা থেকে আবার এসপ্ল্যানেড। তার আগে একটা জায়গায় যাওয়ার চেষ্টা করছি, যদি যেতে পারি সেই জায়গাটা খুঁজে পাই তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগে। পিমনি কাছে যাবে না এখন। এটা হচ্ছে গিয়ে ভিক্টোরিয়ার মূল এন্ট্রান্স। আপনারা যদি বাসে করে আসেন বা বাস ধরার জন্য আবার যখন বেরিয়ে আসবেন, তখন আপনাদের এই রাস্তা ধরেই এগোতে হবে, এই রাস্তা ধরেই যেতে হবে, আর এই রাস্তা ধরেই আসতে হবে। আমরা যখন এন্ট্রি করেছিলাম, আমরা পিছন দিক থেকে এন্ট্রি করেছিলাম। এটা হচ্ছে গিয়ে ভিক্টোরিয়ার মূল প্রবেশ পথ। আবার ধর্মতলা মোড়ে চলে এসেছি, এখান থেকে যাচ্ছি এখন ডেকার্স লেনে গিয়ে আমাদের একটুখানি খাওয়া দাওয়া হবে। তারপর আবার আমরা এসপ্ল্যানেডে যাবো, এসপ্ল্যানেড থেকে মেট্রো ধরে আমরা এখন যাচ্ছি ধর্মতলা থেকে ডেকার্স লেনের দিকে। আমরা চলে এসেছি ডেকার্স লেনে, এখানে একটুখানি খাওয়া দাওয়ার ব্যবস্থা করার চেষ্টা করি। ডেকার্স লেন এবং এদিকে আমরা চলে এসেছি ডেকার্স লেনে। চলে আসছি আমরা, এখন যাচ্ছি ডেকার্স লেনের অরুণদার জয়মাতারা হোটেলে। যাচ্ছি কি অরুণদার জয়মাতারা হোটেল, এবং সামনেই অরুণদা দাঁড়িয়ে আছেন। আমাদের অরুণদা দাঁড়িয়ে আছে এখানে। বিখ্যাত দাদাগিরি এবং আরও বেশ কিছু রিয়েলিটি শোয়ের বিখ্যাত সেই অরুণদা। কি বিষয়, আমাদের অরুণদা হোটেলে খাওয়ার শেষ, টেস্ট করতে পারলাম না খিচুড়ি আর বেগুন সুন্দরী। নেক্সট টাইম হবে। আপাতত আমরা ডেকার্স লেন থেকে অন্য কিছু খাবার খেয়ে আমরা লুচি ফুচি কিছু খেয়ে বেরিয়ে যাবো আমরা।
এসেছিলাম ডেকার্স লেনের অরুণদার হোটেলের খিচুড়ি আর বেগুন সুন্দরী খেতে, সে তো আর কপালে জুটলো না লাস্টে। কেউ ফ্রাইড রাইস চিলি চিকেন, এদিকে ফ্রাইড রাইস চিলি চিকেন, ওইদিকে আবার চাউমিন আর চিলি চিকেন খাচ্ছে এরা। আর আমরা খেয়ে আসলাম ব্রেড আর কি খেলাম, ডেকার চিকেন স্টু, আর মামাম খেলে হচ্ছে গিয়ে মোমো। মমিতা, ডেকার্স লেনে খাবার কেমন? এই যে বিহারের মাল এগুলো থাকবে না তো, ভয়েস কেটে যাবে। হ্যাঁ চায়না কেমন খেয়েছিস? ডেকার্স লেন থেকে দুপুরে লাঞ্চ তো সন্ধ্যাবেলা করতে হলো আমাদের, অলরেডি এখন 6:45 বাজে, আমরা লাঞ্চ করলাম। এই যাই হোক আমরা খাওয়া দাওয়া করে এখন আমরা পৌঁছে যাচ্ছি আবার আমাদের যে হাওড়া যাওয়ার যে মেট্রো, সেই মেট্রোর দিকে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থেকে বেরিয়ে ঠিক অপোজিটে চলে যাবেন, অপোজিটে চলে গেলে ট্রাম আসছে, যে ট্রাম আসছে দেখুন, ট্রাম আসছে, এসপ্ল্যানেড গড়িয়াহাটের ট্রাম। কলকাতার আরেকটা ঐতিহ্য এটা, এই এসপ্ল্যানেড গড়িয়াহাটের ট্রাম, যে ট্রাম লাইন। আর উল্টো দিকেই আমাদের নতুন যে বিল্ডিং হচ্ছে, তৈরি হচ্ছে এসপ্ল্যানেডের যে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশন। গ্রিন লাইনের যে মেট্রো, সেই মেট্রো ইন্ডিকেশন এদিকে করা আছে। এখন আমরা যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে, এসপ্ল্যানেড গ্রিন লাইন। ঠিক ডেকার্স লেন থেকে বেরিয়ে একদম রাস্তার অপোজিটে যদি চলে আসেন, এখানেই আপনারা পেয়ে যাবেন, 1 মিনিটও লাগবে না এসপ্ল্যানেডের এই মেট্রো। আমরা যখন আসার সময় এসপ্ল্যানেড থেকে যখন বেরিয়ে আমরা ধর্মতলার দিকে ডান দিক ধরে বেরিয়ে গেছিলাম, এখন ফেরার সময় আমরা বাদিক দিয়ে আমরা ডেকার্স লেন পার করে, ডেকার্স লেনের ঠিক উল্টো দিকে ট্রাম লাইন পার করলে গেলে পরেই আমাদের এই এসপ্ল্যানেড মেট্রো। আমরা বাদিক থেকে আমরা এই এসপ্ল্যানেডে এন্ট্রি করলাম, আর যাওয়ার সময় আমরা ঠিক ডান দিক ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম। আমরা যাই তো আমার মেট্রো আমার গর্ব, সরি আমার গর্ব, আমাদের বাংলার গর্ব এটা, অবশ্যই আমাদের বাংলার গর্ব এটা, এটা আমাদের বাংলার গর্ব। আবার এসপ্ল্যানেড মেট্রোর দিকে প্রবেশ করছি। হাই, আমরা এন্ট্রি করছি টিকিট কেটে এসপ্ল্যানেড স্টেশনের ভিতরে। থেকে টিকিট কেটেছিলাম তখন কয়েন সিস্টেম ছিল, এখানে এরকম স্ক্যানের টিকিট দিয়েছে এসপ্ল্যানেডে, স্ক্যানিং করলে পরেই এটা অলরেডি বারকোড লাগানো, আমরা এন্ট্রি করে যাব। আচ্ছা কেমন লাগলো এবার বলো, ঘুরে কেমন লাগলো কলকাতা ঘুরে? হ্যাঁ হাঁটাটা কেমন লাগলো? আচ্ছা দেবনাথ, মিসেস দেবনাথ কেমন লাগলো? খুব ভালো লাগলো, ভালো অনেক ভালো। মেট্রোকে বাই বাই জানিয়ে এই যে বাবা 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 এই কেন চায়না থাকা দিয়ে চায়না গঙ্গা দেখতে পাবি না, গঙ্গাটা গঙ্গা নিয়েছে। নেমে গেলাম হাওড়া স্টেশন, হাওড়া মেট্রোতে আমরা চলে এসেছি। চলমান সিঁড়ি ধরে আমরা বেরিয়ে যাবো হাওড়া স্টেশনে। মেট্রো সফরের টিকিট নিয়েই আমরা যাচ্ছি। প্রথম নয়, এটা আমাদের প্রথম নতুন মেট্রো সফর, যেটা আন্ডার ওয়াটার মেট্রো, যেটা আমাদের ভারতবর্ষের মধ্যে প্রথম, আমাদের বেঙ্গলের মধ্যে। বাবা বাবা একজন বাবা ওই দেখো, ওই যে একজনকে দেখো, চায়না তো চায়না এরকমই করবি। ওদের কিরকম গরম দেখো, ওদের থেকে গরম হয়ে গেল ফট করে। মজা করেছি আজকে, সব ক্লান্ত শরীর, সারাদিনের পর সব ক্লান্ত শরীর। সারাদিনের জার্নি শেষ করে আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, সাপোর্ট করবেন। নেক্সট দেখা হবে নেক্সট ভিডিও।